বেচাকিনি নাই করলে চললে বাজার ক্রেতা শূন্য। আমরা বসে বসে পত্রিকা পড়তে আছি। এখন বর্তমান যে জিনিসপত্র পেঁয়াজ, আদা, রসুন, ডাল, চিনি, লবণ সব জিনিসের দামে একটা স্বাভাবিক অবস্থা আছে, কিন্তু মানুষের পকেটে কোনো টাকা নাই। মানুষ বেকার, পকেট খালি। ক্রেতা আইয়ে চলে যায়, যে কিনবে 1 কেজি সে কিনে 250 গ্রাম। এই হলো বর্তমান পরিস্থিতি এটাই চলছে। আবার সামনে এতদিন মানুষ লক্ষ্য করছে শুধু লন্ডনের দিকে, এখন সেটাও কেটে গেছে। আগামী নির্বাচনে যে আসুক এই দেশের কেউ আলাউদ্দিনের চেরাগ দিতে পারবে না, কারণ যে দেশের খলির তলা নাই সে কি করবে? মুখের বুলি, জাতির জন্য কেউ কিছু করতে পারবে না। আগে খায়া গেছে আজকে আমাদের জ্বালানি উপদেষ্টা বলছে কিয়ামত পর্যন্ত উনি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। বাসা বাড়িতে গ্যাস দিতে পারবে না, কারণ গ্যাস দিতে পারবে না। আগে তো খাইয়া লাইছে, এলএলজি আমদানি করি নিজের পকেট বাড়ি করে চলে গেছে, কিন্তু দেশের মানুষের গ্যাস না দিয়া, গ্যাস উত্তোলন না করে এখন মানুষ বাসা বাড়িতে গ্যাস পায় না। আপনার একটা রুটি বানাইতে পারছে না, ভাত পাক করতে পারছে না, কষ্ট পাচ্ছে। আজকে আমাদের জ্বালানি উপদেষ্টাও যদি এরকম একটু কষ্ট পাইতো তাহলে উনিও বুঝতো না দেশের জনগণের জন্য কিছু করার দরকার আছে। আগে সরকার তো গেছে একেবারে বাস, আলহামদুলিল্লাহ। আর কি কমো, নির্বাচন তো একটা সবাই চায় সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচন হোক। যে নির্বাচিত হয়ে আইসা যা জনগণের জন্য যদি কাজ করে সবাই ধন্যবাদ জানাবে। এখন তো আমরা সব হইলো মুখের বুলি, কামের বেলা ঠন। পরিস্থিতি আরও ভয়াবহ, আগে যেরকম ছিল এখনও সেরকম। তবে এইটাই বলতে পারি, এই রমজানে, এই কোরবানির ঈদে নিত্যপূর্ণ কোনো মালের দাম এরকম আকাশছড়ি হয় নাই। এই সরকারের সবচেয়ে বড় সাফল্য হইল যে এই ছোলা, চিনি, ডাল, মুসুরি, পেঁয়াজ, আদা, রসুন, আটা, ময়দা, তেল, এটি স্বাভাবিক অবস্থা ওনারা রাখছে। এটাই হলো সবচেয়ে ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। যেটা আগে সরকারে করে খালি দাম বাড়তো, খালি করে দাম বাড়ে গেছে আর এখন বর্তমানে ইনশাআল্লাহ বাজার স্থিতিশীল আছে। এটাই আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই।